আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে কোরআন মুখস্থ করার ধরন কেমন হওয়া উচিত এবং কীভাবে পড়লে আপনার খুব দ্রুত মুখস্থ হবে। তো প্রথমে কোরআন শরীফ যখন আমরা নিব তখন অবশ্যই পড়ার আগে কিছু দোয়া দুরুদ আছে, এগুলো পড়ব। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما نافعا سراما كاملا صالحا جحلا زكيا ربي عسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم। তো আমি এর আগে পরিশেষে পড়ছি হচ্ছে যে মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়া। এবার আমি ওই লাস্ট দুই আয়াত থেকে পড়া শুরু করব, যে দুই আয়াত আমার মুখস্থ আছে, ঠিক আছে? খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان يخرج منهما اللؤلؤ والمرجان يخرج منهما اللؤلؤ والمرجان يخرج منهما اللؤلؤ والمرجان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام يخرج منهما اللؤلؤ والمرجان بينهما يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام وله الجوار المنشآت في البحر كالأعلام وله الجوار المنشآت في البحر كالأعلام يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام وله الجوار المنشآت في البحر كالأعلام يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان। প্রিয় বন্ধুগণ, আমার মনে হচ্ছে যে আমি
2-3 মিনিট পড়ার কারণে আমার এই 4 আয়াত মুখস্থ হয়েছে। এর মধ্যে 2টি আয়াত তো অটোই মুখস্থ, সেটা হচ্ছে যে পাবি আই ইউরব্বিকুমা তুকাযযিবান। এটা শুধু মনে রাখতে হবে কোন আয়াতের পরে কোন আয়াত। সূরা রহমানটা মুখস্থ করা খুবই ইজি যদি আপনি শুধু মনে রাখতে পারেন যে ফাবি আইয়ে ইউরব্বিকুমা তুকাযযিবান, এগুলোর পরে কোন আয়াতের পরে কোন আয়াত। তো আমি এখন প্রথম থেকে ট্রায়াল দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم। প্রিয় বন্ধুগণ, পরের আয়াতটি আমার মুখস্থ হয়নি এখনও, এবং আমি পরের আয়াতটি পড়িনি। এমনি রিডিং পড়েছি জীবনে অনেকবার, কিন্তু মুখস্থ হয়নি। তো আলহামদুলিল্লাহ দেখেন 3 থেকে 4 মিনিটে আমি 2টি আয়াত মুখস্থ করতে পেরেছি। তো আপনারাও চাইলে পারবেন। অনেকের ব্রেন আরও ক্লিয়ার, কিংবা যারা হচ্ছে যে এখনও 22 থেকে 25 বছরের মধ্যে আছেন, তারা আরও দ্রুত মুখস্থ করতে পারবেন। জাস্ট ফোকাসটা রাখতে হবে আপনার নির্দিষ্ট জায়গায়। আপনি যেই কাজটি করেন না কেন জীবনে, ফোকাসটি অবশ্যই নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, তাহলে আপনি রেজাল্ট পাবেন। যদি আপনি ভেঙে ভেঙে কিংবা বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করেন, তাহলে কোনো কাজই হবে না। তো ইনশাল্লাহ আমরা আগামীকালকে আবার আসবো। এখন সময় যদি দেখি, আমি 6:47 বাজে। তো আমি 10 মিনিট কোরআন তেলাওয়াত করছি। এই 10 মিনিট, প্রতিদিনের 10 মিনিট দেখি কোথায় গিয়ে দাঁড়াতে পারি, কতটুকু মুখস্থ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে স্মরণ শক্তি দান করেন, এবং হচ্ছে যে আমাকে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে 1 আয়াত হোক, 2 আয়াত হোক, 5 আয়াত হোক, আল্লাহ তাআলা যেন আমাকে মুখস্থ করার তৌফিক দান করেন। সবার আগে এটি হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহেরবানি। আমার কোনো শক্তি নেই মুখস্থ করার, আমার কোনো জ্ঞান নেই। যা দান করেছেন, যা দিয়েছেন, যতটুকু পারতেছে সম্পূর্ণই আল্লাহ তাআলার মেহেরবানিতে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।